আজকে মালয়েশিয়ার এমন কিছু জায়গা নিয়ে আমি কথা বলবো যে জায়গাটা দিয়ে গেলে অসাধারণ একটা জায়গা। পাহাড়, সমুদ্র সবকিছুই একসাথে পাবেন আপনি, এত সুন্দর একটা জায়গা। চলুন তাহলে আমরা আজকে সেই জায়গা দিয়েই যাচ্ছি। দেখি এই জায়গাটা কেমন। আমরা পাহাড়ি রোড দিয়ে চলে যাচ্ছি সোজা লানকাওয়ার দিকে। লানকাওয়াই, ক্যাডাই, পেনাং একই দিকেই, একই রোড। আমরা সেই রোড ধরে আজকে যাচ্ছি। কিন্তু যাইতে যাইতে আমি দেখতে পেলাম যে এই জায়গার রাস্তাগুলো এত সুন্দর, এত চওড়া, পাশ দিয়ে আবার ব্যারিকেড দেওয়া আছে। উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি সামনে, এই সামনে যে পাহাড়টা দেখে এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে যে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এটা দেখার মতো একটা রাস্তা। এই জায়গাটা গেলে একটা অ্যাডভেঞ্চার, একটা ফিল পাবেন আপনি। কারণ দুই পাশে আছে রাস্তা আছে, আপনার দুই পাশে পাহাড় আছে, তার ভিতর দিয়ে চলে গেছে এই রোডটা। আর সবচেয়ে বড় কথা, সামনে একটা জায়গা আছে যেটা পাহাড়ের নিচ দিয়ে একটা টানেল তৈরি হয়েছে। সেই টানেলের ভেতর দিয়ে আমরা যাব। চলুন সেই টানেলটা দেখব, টানেলটা কত বড় আর ওর ভিতরে কেমন। পাহাড়ের নিচে যে টানেলটা দেখতে কেমন সেটা আজকে দেখবো আমরা। আর যাওয়ার আগে আপনাদেরকে বলি, কুয়ালালামপুর থেকে আপনার একদম পেনাং কিংবা আলস্তা, ক্যাডাই এদিকে যাওয়ার জন্য আপনার যে রাস্তাটা তৈরি হয়েছে, এর দুই পাশে আছে আপনার অনেক সুন্দর সুন্দর দোকান আছে, জায়গায় জায়গায় তেল পাম্প আছে। এটা দুই পাশে আছে, কারণ এই গাড়ি ওই পাশে যাইতে পারবে না, ওই গাড়ি এই পাশে আসতে পারবে না, তার জন্য দুই পাশে তৈরি করা হয়েছে। আর আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি, এই জায়গার যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই এই পাহাড়টা হচ্ছে সাদা পাহাড়। এই জায়গাটা হচ্ছে আপনার ক্লিয়ার করে ফেলবে, একদম পাহাড়টা ভেঙে ফেলবে। তারা সেই কাজটা করছে এখানে বোম দিয়ে কিংবা তাদের যেসব উন্নত প্রযুক্তি আছে সেসব প্রযুক্তি দিয়ে এই পাহাড়গুলো ভেঙে ফেলছে। ফেলে এখানে আপনার প্রজেক্ট তৈরি হবে। অনেক অনেক কোম্পানি আছে এখানে, তারা তাদের প্রজেক্ট তৈরি করবে কিংবা আপনার হচ্ছে ফ্যাক্টরি তৈরি করবে, অনেক কিছুই তৈরি করবে এখানে, কিংবা বাড়িঘর ধরা হইতে পারে। এই যে যাচ্ছি, যাইতে যাইতে যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, পাহাড়টাও অনেক সুন্দর। আর চারিপাশের যে বনায়ন এখানে করা হয়েছে রাস্তার, এটা পাহাড় পাহাড় বনাঞ্চল, কিন্তু তারপরেও এদেশের সরকার রাস্তার পাশ দিয়ে যে বনাঞ্চল করে রেখেছে, গাছপালা নতুন করে আবার তারা সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছপালাগুলো লাগিয়েছে সেগুলো অনেক সুন্দর আর মুগ্ধতা ছড়াচ্ছে। যারা এই রোড দিয়ে যাওয়া আসা করবেন এটা তারাই দেখতে পাবেন। আর কিছু কিছু পথ পাড়ি দিলেই অনেক সুন্দর সুন্দর পাহাড় সামনে আসছে, আর দূর থেকে পাহাড়টা দেখলে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখুন আকাশ, পাহাড়, রাস্তা, কত সুন্দর লাগছে এই দৃশ্যটা আমাদের কাছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আপনারা যে ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও, সেই সব জায়গায় যাব, যে আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করব। আপনারা কি দেখতে চান সে সম্পর্কে জানাবেন। অনেক দূর আসার পরে দেখতে পাচ্ছি এই পাশে কিছু বাড়িঘর আছে। চলে আসছে আমরা সেই টানেলের ওখানে, এখন টানেলের ভিতরে ঢুকছি। দেখুন এটা হচ্ছে পাহাড়ের নিচে, তারপরেও ভিতরটা দেখুন কত সুন্দর, আলো দেওয়া আছে। দুই পাশে আপনার আছে নিরাপত্তার বেষ্টনী আছে। এই জায়গাটা দিয়ে অনেক দূর, পাহাড়টা আমরা বেরিয়ে যাব এক্ষুনি। বেরিয়ে যাওয়ার পরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়ের আকাশটা এত সুন্দর লাগছে, পাহাড়ের আকাশটা দেখার মতো। আমরা আস্তে আস্তে সামনের দিকে অনেক দূরে চলে আসছি। আসার পরে এই জায়গায় একটা গোল চত্বর আছে, যে চত্বরটা দেখলে অনেক ভালো লাগবে, কারণ এই যে রাস্তাটা করা হয়েছে গোল চত্বরের এখান দিয়ে, সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি, তারপরে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠবো। মানে পাহাড়ের যে রোডটা করা হয়েছে এমন ভাবে করা হয়েছে, আপনারা দেখলে
অবাক হয়ে যাবেন এই যে পাহাড়ি রোডটা দেখলে। দেখুন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আর নিচের দিকে যাওয়ার সময় এই জায়গার যে গাছপালাগুলো দেখলে অসাধারণ লাগছে। দেখুন এবারে চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে। আমরা এই পাশটা ঘুরে যে সাইডে যাচ্ছি আপনারা দেখতে পাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন।